তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাইকে? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে অনেকদিন পরে আমরা আবার ঘুরতে যাইবো। তো তোমাদেরকেও কোনো ব্লগ ট্লগ ভিডিও টিডিও দেওয়া হয় না, তো আজকে আমরা অবশ্যই একটা ভিডিও দিব। তো দেখবো ভিডিওটা কিরকম হয়, তোমরা সবাই আমার সাথেই থাকবা। তো নানিদের বাড়ি বেড়াইতে আসছি, প্রায় আজকে 1 মাস হয়ে গেছে, কোনো জায়গায় যাইতে পারি না, শুধু গেম খেলি। মানে আমার বয়সী কোনো লোক নাই, ঠিক আছে? তো নিয়ত করছি আজকে এক জায়গায় ঘুরতে যাবো, জায়গাটার নাম হলো সজীব মোড়, আর এদিক থেকে অনেক কাছে এই জায়গাটা। তো সেই জন্য আমি নিয়ত করছি আজকে যাব, এবং কয় টাকা খরচ লাগে। তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, আমি সাইকেল চালাই যাবো সেইখানে। সাইকেল চালাই গেলে কিরকম হয় কি হয় না হয় আমরা অলওয়েজ সব আপনাদেরকে জানাবো। তো যদি জানতে হয় তাহলে আমাদের সাথেই থাকুন এবং এনজয় করুন ভিডিওটা। তো তো হ্যালো গাইস, মোটামুটি লেভেলে রেডি হয়ে গেছি, বুঝছেন? তো এখন যাওয়া যাক, আমাদের সাথে আরো একজন আছে, তো সাইকেল দিয়ে যাবো আমরা। তো দেখা যাক কি হয়। অলরেডি আমরা সাইকেল দিয়ে যাবো, মানে খুব অস্থি লাগতেছে গরমে, তারপর আমরা যাব, ঘুরে দেখতে হবে জিনিসটা কোনো সময়। তো আমরা এখন বাইর হয়ে গেছি, আমরা সাইকেল নিয়ে বাইর হয়ে গেছি রোডের ভিতরে, তোমরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিছি। তো তখনও মনে করেন আমাদের এখানে আকাশ একবার নর্মালি ঠিক আছিল, আমি সাইকেল চালাতেছিলাম, সাইকেল চালাই আমি যেতেছিলাম। পিছনে আমার এক মানে সম্পর্কে আমার এক ভাগিনা হয়, ওরে নিয়ে যেতেছিলাম। কেউ পাইতেছিলাম না, মানে আমার বয়সে অলরেডি কেউ নাই যে একসাথে ঘুরবো ফিরবো বা এরকম কেউ ছিল না, তাই আর কি ওরে নিয়ে যেতেছিলাম। তো হঠাৎ করে মনে করেন আকাশটা এরকম কালচে হয়ে গেল, এত ঝড়, মানে কি বলবো, এত ঝড়, মানে ঝড় সেইটা ঝড় যাইতেছিল, মানে সেই টাইমে আমার মানে মানে সাইকেল ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছিল। তাই ভিডিও মনে করেন, ভিডিও কিভাবে করবো, মানে এক হাত দিয়ে সাইকেল ধরে এক হাত দিয়ে ভিডিও করা খুব ট্রাপ হয়ে যেতেছিল আমার কাছে, মানে হেভি কষ্ট হইতেছিল আমার কাছে। তারপর নিয়ত করছি, যেহেতু আয়সা পড়ছি, মানে অর্ধেকের বেশি রাস্তা আমরা আয়সা পড়ছি, তাই নিয়ত করছি আমরা যাবো। আর এখান দিয়ে বাতাস যা ছাড়ছে, মানে চারিদিক দিয়ে মানে ভাঙে চলে চলে আসতেছে এরকম মনে হইতেছে। তো আকাশের অবস্থা দেখেন উপরে ছেড়ে, আকাশের অবস্থা পুরো জটিল অবস্থা। তো আমরাও ইতিমধ্যে প্রায় কাছাকাছি চলে আসছি, মানে সাইকেল চালাতে চালাতে, মানে ভিডিও মাঝখানে স্কিপ স্কিপ করে কাটা কাটা ভিডিওগুলো বানাইছি। তো আমরা উপরে কাছাকাছি চলে আসছি। এখান তো খুব মানে জটিল অবস্থা, মানে আমাদের পিছনে একটা গাছ ভাঙা পড়ে গেছিল, আমরা ভিডিওটা নিতে পারি নাই, মানে মানে ভাঙা পড়ে গেছে। আমরা ওইখান থেকে সাইকেল থেকে নাইমা সাইকেল আপ ডাউন করে ওখান সাইকেল ওখান থেকে উপর দিল্লা, তারপর উপরে আসছি। আর এখানে ঝড় আসছে দেখে বললাম একটা ফুটবল খেলা নেমে গেছে, মানে বৃষ্টির আসা, যে বৃষ্টি আসলে দেশে নামে ফুটবল খেলে। তো আমরা কিন্তু কথা বলতে বলতে অলরেডি চলে আসছি, ভিডিও স্কিপ করছিলাম মাঝখানে, আমরা চলে আসছি। তো এখানে সেরকম কিছু নাই আমার জানা মতে, আমার কিছু ভালো লাগতেছিল না, এখানে সেরকম কিচ্ছু ছিল না, মানে ঘোরার মতো কোনো জায়গাই নাই ভাই, কি বলবো, কোনো কিচ্ছু নাই, হুদ দেয় ভাই, হুদ দেয়। এই জায়গা তোমার দেখার মতো মনে করো কিচ্ছুই ছিল না। তো পরের ভিডিওটা ভয়েস দিছিলাম, মানে ওই জায়গায় এত নয়েস আসতেছিল, মানে বাতাসের কারণে খুব সাউন্ড খারাপ দিয়েছিল, তাই ভিডিওর সাউন্ড অফ করে দিছি আমি। তো এই জায়গাটাও সুন্দর আছে, ডাইন সাইডে প্রকৃতি একটা বাতাস পেয়েছিলাম তখন, মানে দুই সাইড দিয়ে বাতাসের মতো একটা আসতেছিল, মানে দুই সাইডে ফাঁকা, এবং দূরে দেখা যাচ্ছে একটা পাট ক্ষেত আছে এই জায়গাটায়। যারা পাট ক্ষেত করেন না, তাদের জন্য এই জায়গাটা বেস্ট, বুঝছেন? দুই সাইডে পাট ক্ষেত আছে, যার যেদিকে মন চায় সেদিকে যাইতে পারবেন, যা মন চায় তা করতে পারবেন। তো কাপলদের জন্য পাট ক্ষেত, আমাদের জন্য না। আর এদিকে আমার মামু, মানে আমার ভাইগনা লাগে আর কি, ভাইগনা নিয়ে চলে আসছি। সেও সাইকেল চালায় আমার নিয়ে আসছে রাস্তার ভিতরে, সেও কষ্ট করছে অনেক। তো মানে ঝড় দেখতেছি কি বেড়েই চলতেছে, মানে কথা বলতে বলতে মানে দেখি মানে ঝড়ের অবস্থা পুরোই খারাপ। তো আকাশের মনে করেন মানে বৃষ্টি নেমে যাইবে যে এরকম অবস্থা। তারপর আমরা নিয়ত করছি যেহেতু আসছি সেগুলো দেখা যায়, দেখি কি অবস্থা। এখানে আবার মুড়ি পাওয়া যায়, বুঝছেন? মুড়ি চটপটি ফুচকা এগুলো পাওয়া যায়, দেখি আমরা খাইতে পারি নাকি, সেই জন্য আমরা বলছিলাম একটু খাওয়া যায় যাই, যেহেতু আসছে অনেকদিন পরে, কোনো সময় আসিনি আর কি এরকম এদিকে, মানে নানির বাড়িতে এদিকে ফার্স্ট আসার পরে এদিকে আসলাম আমরা। তো তাই আমার বাইক নিয়ে আমার কি করতেছে, অনেক ঝড় হইতেছে, আমি জায়গা তুই থাক, আমার এই কথা কই আবার মানে সাইকেল দৌড়, মানে খুব ঝড় হইতেছিল, মানে পুরো আকাশ একবারে ঝাপসা হয়ে গেছে, মানে এত মানে মেঘ করতেছে, মানে বৃষ্টি আর আকাশ মনে করেন ঝিলিক মিলিক মায়ের অবস্থা পুরো খারাপ। আর ওই সাইকেল দৌড়, আর আমি কই দাঁড়া, আমি আসতেছি, তুই রাস্তায় ওটা আমি আসতেছি, সে কথা বললাম ওখানে, এদিকে হালকা পাতলা শুট নিলাম এদিকে। তারপর দেখেন এদিকে আকাশে ঝিলিক মারতেছে, আমার ক্যামেরা ততটা ভালো না তাই বোঝা যাইতেছে না। তো এখানে দেখেন মাছা টাছা বানায় রাখছে মানুষের জন্য, মানে কেউ আসে না ভাই সেরকম, ফাও ফাও হুদে ভাই, কিচ্ছু নাই এই জায়গায়। এই কয়েকজন মুরব্বি টুরব্বি এখানে বসে রয়েছে, সামনে চায়ের দোকান আছে, মনে একটা চায়ের দোকানে দেখে হালকা লাইটিং করে, মনে হয় রাত্রে আসলে মনে হয় কিছুটা হলেও দেখা যেত যে কি আছে না আছে, যেহেতু আমরা দিনের বেলা আসছি সেরকম কিছুই ছিল না। তো এই যে একটা চায়ের দোকান আছে, মানে চায়ের টোন বলা যায়, চায়ের দোকানের সামনে একটা মানে মোটামুটি লেভেল বলা যায়, রাত্রে মনে হয় চায়ের দোকানটা খোলা থাকে। আর দেশ গ্রামের চায়ের দোকান বুঝতেই পারতেছেন। তারপরও হিসাবে এটা সুন্দর আছে, চায়ের দোকানটা ভালোই। আর এখানে ব্রিজের পরে মনে করেন আপনার সেই চটপটি ফুচকার দোকানটা ছিল,
তো আমরা মনে করেন ব্রিজে উঠতেছি, ব্রিজে ওঠার সময় তখনই খেয়াল করছিলাম যে সে দোকানটা বন্ধ করে ফেলার মানে প্রস্তুতি নিতেছে, আকাশের দিকে তাকায় যে কি করবে না করবে। আর এখানে আমার বন্ধু গরু চলে আসছে, আমার ছোট ভাই। আর এই যে আমার মামু যাইতেছে অলরেডি, মানে ও বলতেছে তুই চালু আয়, মানে বৃষ্টিতে আটকে গেলে পরে যাইতে কষ্ট হয়ে যাবো। কারণ প্রায় 3 কিলোর মতো রাস্তা এখান দিয়া, 3 কিলো রাস্তা যাওয়া সাইকেল চালায় কম কিছু না। আর বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। আর সাথে আমার ফোন ছিল, এগুলো ভিজে টিজে গেলে আমি কোথায় যাবো, যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, আশেপাশে দোকান ছিল না। তো আর এদিকটা দেখতেছিলাম কি অলরেডি মনে করেন সে দোকান বন্ধ করে ফেলতেছে, মানে এই যে দোকান দোকান বন্ধ করার মানে প্রস্তুতি নিয়ে ফেলতেছে। কারণ বৃষ্টি আসলে তারা এখানে থাকতে পারবে না, কারণ যে মানে এখানে খুব বাতাস হয় ইদানিং 2-3 দিনে দিতেছি। আসরের পরের থেকে শুরু করে মাগরিব পর্যন্ত প্রায় এসা পর্যন্ত খুব বাতাস হয়, যে বাতাসের কারণে তারা দোকান টোকান বন্ধ করে ফেলে। তো আসসালামু আলাইকুম গাইস, ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই এতক্ষণ একটা লাইক করে দেন। আমার নতুন চ্যানেল বুঝছেন, কোনো সময় ব্লগ করি না, আমার ব্লগটা খারাপ হইতে পারে, এটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, কারণ কোনো সময় এরকম ভিডিও করা হয় নাই, কোনো সময় করি নাই। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার লাইকনটি ক্লিক করে একটা লাইক দিয়ে দিবেন, যাতে উৎসাহ হই এবং আমি দ্বিতীয় চেষ্টা করব যাতে ভিডিও কোয়ালিটি ভালো হয়, আমার ভয়েস ভালো হয়। মানে আমি নতুন নতুন আমার মানে ভয় লাগতেছে আর কি, কিরকম যেন একটা লাগতেছে। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমি ভালো করে দেওয়ার চেষ্টা করবো ভিডিও আপনাদেরকে। আজকের জন্য আসসালামু আলাইকুম এবং বাই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।